সে তার তদন্তভার কমপ্লিট করবে এবং এক্ষেত্রে যে লার্জার কনস্পিরেসি এবং তার জন্য যে ইনডেপথ ইনভেস্টিগেশনের প্রয়োজন সেটা হাসাব ইনভেস্টিগেশন, তার সাথে হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং, তার সাথে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এই টোটাল বিষয়ে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কিন্তু আমরা দেখলাম 162তম দিনে দাঁড়িয়ে তারা দিতে পারলো না। তাই আমরা সিবিআই এর প্রতি আমাদের এই ধিক্কার এবং তাদের এই গাফিলতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না তারা যে কথা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বলে আসছে যে এই বিষয়ে বৃহত্তর যে ষড়যন্ত্র, তার জন্য এক্স প্রিন্সিপাল এবং এসএইচও টালা এবং অন্যান্য পার্সনসের জন্য সাপ্লিমেন্টারি চার্জশিটটাও দাখিল করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এবং আমরা এটাও বলতে চাই যে আজকে যে সঞ্জয় রায়কে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে মহামান্য বিচারকের কাছে পাঠিয়েছে সমস্ত তদন্ত এবং মহামান্য কোর্ট সেটাকে দাঁড়িয়ে যে তাকে দোষী সাব্যস্ত করেছে, তাই সে এইরকম একটা বিরল থেকে বিরলতম অপরাধের সাথে যুক্ত, তাই সর্বোচ্চতম শাস্তি সেটা আমরা দাবি করছি। কিন্তু তার সাথে সাথে এই বিচারে যদি এই যে হাসাবাদ এবং যে কথাটা এতদিন ধরে সিবিআই তার চার্জশিটের মধ্যে লিখেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিটে তারা বৃহত্তর ষড়যন্ত্র যেটা প্রমাণ করবে, সেটা যতক্ষণ পর্যন্ত এই প্রভিশন এই বিচারে থাকছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলতে থাকবে। এবং এটা আমাদের চাই সিবিআই যে কথা দিয়েছে যদি তাদেরকে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু এই আন্দোলন তীব্রতর হবে। সেজন্য আমরা সবাইকে বলবো এই আন্দোলনের সাথে থাকুন, এই আন্দোলন যাতে এগিয়ে যায়। যেভাবে প্রথম দিন থেকে এই আন্দোলনে সবাই ছিলেন বলেই আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই প্রশ্নে যে এক বা একাধিক প্রশ্নে আজও সিবিআই নিরুত্তর হয়ে রয়েছে এবং তারা বারবার এই 162তম দিনে এসে এই জিনিসটা আমাদেরকে বলতে পারছে না, এটা তাদের অপদার্থতা। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা সবাই মিলে যদি আন্দোলন চালিয়ে যাই, একদিন না একদিন নিশ্চিত এই উত্তর আমরা বুঝে আনবো। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আপনাদের সকলকে যে টোটাল 20টি প্রশ্ন দিয়েছে, সেখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যে প্রশ্ন সেই প্রশ্নের আনসার অধরা হয়ে রয়েছে। তাহলে এই উত্তরগুলো আজকে কারা দেবে? মনিটরিং এ যদি সিবিআই এর মতো সংস্থা এর উত্তর দিতে না পারে তাহলে কার কাছে যাবে সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য? তাই প্রত্যেকটা জিনিস ডিএনএ যে রিপোর্ট এসেছে সেখানে আমরা দেখছেন কন্টামিনেটেড মিশ্র ডিএনএ উপস্থিতি, সেই ডিএনএ গুলো কার? নিরুত্তর সিবিআই। একই রকম সিএফএসএল রিপোর্ট কিভাবে সিন অফ ক্রাইমের কোনো হস্তক্ষেপ প্রমাণ নেই সে বিষয়ে নিরুত্তর। একই রকম সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন সেখানে সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে কোন নট আইডেন্টিফাইড লিখেছে। ফলে এটা আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে সিবিআই যে কথা দিয়েছিল আজকে সেটা কোনোভাবে চাপা পড়ে যাচ্ছে। আমরা জানাতে চাই যে আন্দোলন প্রথম দিন থেকে চলছে, যদি আমরা আমাদের যে উত্তরগুলো না পাই এই আন্দোলন চলতে থাকবে এবং এই আন্দোলন আরো তীব্রতর হতে থাকবে। তাই আমরা বলতে চাই যে কোনোভাবে যদি কোনো তদন্তকারী সংস্থা মনে করে যে এই জিনিসটাকে চাপা দেবে, তো সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলন তার ঝাঁক বাড়িয়ে আন্দোলন করে তারা তার দাবিকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এই অঙ্গীকার মতো আজকে আমরা সবাই এখানে হই। বর্তমান